গাড়ি ঘোড়া সবগুলো জায়গায় পড়ে থাকবে। কালকে দেখলাম আমার গাড়ি তো দুর্বল, কম দামি এক গাড়ি, আরেকটা নাম বললাম না, কোটি টাকার উপরে গাড়ি, দেখি নসিমন আছে না, নসিমন চিনেন, বট 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 বট, ওইটা দিয়ে টাইনে নিয়ে যাচ্ছে, ছবি তুলে রাখছি আমি, বানায় বলতেছি না। আরেকটা হেভি দামি গাড়ি ট্রাক্টরের উপরে উঠাইছে। আমি আমার ময়েনকে বললাম, ট্রাক্টরে উঠানো তো একটা কঠিন ব্যাপার, ওই বলতে ঠেলায় পড়লে উঠে যায়। এই যে দুনিয়ার বাস্তবতা, এই বাস্তবতায় আবার ঘোড়ার পিঠে ওঠা খুব দূরের কথা, কুত্তার পিঠে ওঠা লাগবে। ঘোড়া তো অনেক দূর, কত ঘোড়া পাবেন কোথায়? প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া এরকম হয়ে যেতে পারে। যারা আমরা মনে করতেছি মাশাআল্লাহ এই অবস্থায় আছি, এলা মাইক মাইক চলবে না, মুখ দেওয়াজ করা লাগবে, মোবাইল টোবাইল কিচ্ছু থাকবে না, তখন আপনি কি, আপনি তখন আবার মুহূর্তের মধ্যে 48 ঘন্টার মধ্যে 100 বছর পিছায় চলে গেছেন, 150 বছর 200 বছর পিছায় চলে যাবেন, ঠিক কিনা? এই সময় আপনাকে একজন বলছে তোমার মোবাইলটা অন করাই দিব আর তোমার গাড়ির তেল দিব, আমার কথা শোনা লাগবে, রাজি না? রাজি না? যা বলবে তাই রাজি। তোমার কথা শোনা লাগবে মানে পা দাও, তলা দাও, গু লাগাই দাও, সাইডে দিচ্ছি, দাও। কারা করবে এটা? যারা ইমানের উপরে যারা অবিচল থাকতে পারবে না। এই সময়ও যারা সুপরিস্থিতিতে, পজিটিভ পরিস্থিতিতেও যারা আল্লাহর দিকে থাকবে না, ওই সময় ওই মানুষের ইমান রাখতে পারবে না। এটাই বাস্তবতা, ঠিক কিনা? দাজ্জাল আপনাকে যে দেখাবে বৃষ্টি নেমে যাচ্ছে, জান্নাত দেখাই দিচ্ছে, তার হুকুমে আল্লাহ পাওয়ার দিচ্ছে, সব হচ্ছে, আপনি কেমনে ইমান ধরে রাখবেন? সম্ভব না তো, আপনি এখনই তো ইমান বেচে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এর উপরে কঠিন বানায় ফেলছে। আল্লাহর দিক, আল্লাহর দিকই, ভালো পরিবেশেও আল্লাহর দিক, খারাপ পরিবেশেও আল্লাহর দিক। এখন না আপনাকে প্রমাণ দিতে হবে, সব সুযোগ থাকার পরেও আমি আল্লাহর দিকে আছি, তখন না আল্লাহ আপনাকে সাপোর্ট করবে, আল্লাহ আপনার দিলকে মজবুত বানায় দিবে। দুনিয়া একদিক হয়ে যাবে, এক যুবক দাঁড়ায় যাবে, কি সে তুই আমারে মারে ফেলবি, আবার তুই জীবন দিবি, তাও তুই দাজ্জাল। দাজ্জাল তাকে হত্যা করে ফেলবে, সে দেখবে, সাথে সাথে আবার জীবন দিবে, দাঁড়াবে, আমি তোরে মারছে, আমি জীবন দিচ্ছি, বলছি তাও তুই দাজ্জাল। আমার নবী এই কথা বলছিল, আমার ইমান আছে। ওই যে প্রতিরোধ শুরু হবে, ওইটা একজন যুবক ইমানদার দিয়ে প্রতিরোধ শুরু হবে। সুবহানাল্লাহ। ওটা ওই অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির গড্ডালিকায় নিজেকে নিমজ্জিত করে দেওয়া, হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইসলাম যতটুকু ভাল লাগে ততটুকু পালন করা, আল্লাহ রাসূলের দিক থেকে দূরে সরে যাওয়া, এই মানুষের দ্বারা সম্ভব হবে।